এই ভালোবাসার টানেই কিন্তু আজকে এই পর্যন্ত আসা। ইনশাল্লাহ ইন ফিউচারে আমরা আরও অনেক দূর যাব। আমি তো রীতিমতো অবাক, জামালপুরে এত ক্ষুদে ভক্ত রয়েছে আমার, সত্যি অবিশ্বাস্য। কেমন লাগতেছে? 2401 লোকোমোটিভ নিয়ে আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস বন্দরনগরী চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে জামালপুর টাউন রেলওয়ে জাংশন অভিমুখী এই দুইটা ট্রেনই কিন্তু একই গন্তব্যের, একটা তিস্তা আর একটা ব্রহ্মপুত্র। পাকশি কন্ট্রোলের চোখের মণি আদর আদর গাড়ি। ঘড়িত সময় 6টা 1 মিনিট। আমেরিকান জায়ান্ট EMD নিয়ে যাচ্ছে চিত্রা বৌদি। আজকে তিস্তা এক্সপ্রেস ট্রেন থেকে কিছু আসামি ধরা হয়েছে। এই হচ্ছে আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইফতারের আইটেম। আজ যাওয়ার ট্রেনে আপনাদেরকে দেখিয়েছি দেশ, ফেরার ট্রেনে দেখালাম আপনি কে। ফেরার ট্রেনে কষ্টটা বেশি বোঝা যায়, কারণ তখন মানুষ ক্লান্ত। এটা আসলে কোনো অভিযোগ নয়, এটা পর্যবেক্ষণ। এই ট্রেনটা ধীরে ধীরে রাতের দিকে যায়, আর ঢাকা মানে ব্যস্ততায় ফিরে আসা। আপ ট্রিপে ট্রেনটা ছিল কৌতূহলে, ডাউন ট্রিপে ট্রেনটা ক্লান্তির। একই কোচ কিন্তু মুড আলাদা। 708 নম্বর তিস্তা এক্সপ্রেস বিকেল 3টায় ছাড়ে। এই ট্রেনটা দিনের আলো নিয়ে চলে, কিন্তু মানুষ ফেরে দিনের শেষে। এই স্টেশনে বিদায় নেওয়ার শব্দ কম, কিন্তু অনুভূতি বেশি। এই স্টেশনটাকে আমরা সকালে দেখেছি, এখন রাত। এই সময়টা আসলে ফেরার সময়। আজ আমরা ঢাকা ফিরে এসেছি ডাউন তিস্তা এক্সপ্রেস ট্রেনে। যাওয়ার ট্রেন আর ফেরার ট্রেন এক না। যাওয়ার সময় মানুষ স্বপ্ন নিয়ে যায়, ফেরার সময় নিয়ে আসে বাস্তবতা। এইটা তিস্তা এক্সপ্রেসের ফেরার গল্প, দেওয়ানগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত। এই যে সামনের এটা কিন্তু দেওয়ানগঞ্জ বাজার স্টেশনের টিকিট কাউন্টার। ঐতিহাসিক একটা রেলওয়ে স্টেশন, আর এই স্টেশনের এই হলো টিকিট কাউন্টার। এই দিকটাই চলে গেল একদম সর্বশেষ লাইন বাহাদুরাবাদ ঘাট। সময় স্বল্পতার কারণে আজকে আর এই রেল লাইন ধরে আপনাদেরকে ওই পথটা দেখাতে পারলাম না। ইনশাল্লাহ ইন ফিউচারে যখন আবার আসবো তখন দেখাবো। আর আমাদের লোকোমোটিভ শান্টিং করে নিয়ে যাওয়া হচ্ছে একদম সামনে, যেখান থেকে আমাদেরকে নেতৃত্ব দেওয়া হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার ব্লগ ফ্রম দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন ইয়ার্ড। এখনও তার ইতিহাস ঐতিহ্য জৌলস ধরে রেখেছে এই দেওয়ানগঞ্জ বাজার স্টেশন। আর ঠিক এখান থেকে একটু সামনে গেলেই রয়েছে বাহাদুরাবাদ ঘাট। ওই বাহাদুরাবাদ ঘাট থেকেই কিন্তু রেল ফেরির মাধ্যমে ট্রেন চলে যেত বালাসীঘাট। আর এটা বাহাদুরাবাদ ঘাট নারায়ণগঞ্জ লিঙ্ক প্রকল্প। আর আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন, লাল সবুজ এবং চাইনিজ সাদা কোচের র্যাকের বহর নিয়ে ট্রেন নাম্বার 708 ইন্টারসিটি ডাউন তিস্তা এক্সপ্রেস। এই দেওয়ানগঞ্জ বাজার স্টেশন থেকে আমাদের এই ট্রেনের রাইড টাইম ছিল বিকেল 3টা। ঘড়ির কাঁটায় এখন 3টা বেজে 5 মিনিট।
ট্রেন আসতে লেট করেছে, যেই কারণে এখান থেকে ডাউন যাত্রা কিছুটা বিলম্ব হবে। লুজ টাইম যেটা ছিল ওইটা কাজে লাগিয়ে এছাড়াও আরও এক্সট্রা টাইম নিয়েই মূলত আজকে তিস্তা এক্সপ্রেস রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। লোকো শান্টিংয়ে চলছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই লোকো অ্যাটাচ হবে এই র্যাকের বহরে। ঢাকা থেকে আমরা যেই লোকোমোটিভ নিয়ে এসেছিলাম ওইটাই কিন্তু আমাদেরকে নেতৃত্ব দিবে আবার ঢাকা পর্যন্ত। ঘড়ির কাঁটায় সময় এখন বিকেল 3:16। নির্ধারিত সময় থেকে 16 মিনিট বিলম্ব চাকায় ঝুলিয়ে ট্রেন নাম্বার 708 আন্তনগর ডাউন তিস্তা এক্সপ্রেস যাত্রা শুরু করলো। যাত্রাপথে তার প্রথম যাত্রা বিরতি স্টেশন ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আসার সময় অনেক গল্প থাকে, ফেরার পথে গল্প আর থাকে না, ওইটা হয়ে যায় বাস্তবতা। ডাউন তিস্তা অন ফায়ার, ছাড়তে না ছাড়তেই ট্রেনের স্পিড 50 আপ। দেওয়ানগঞ্জে তো আমরা এসেছিলাম প্রায় 1.5 ঘন্টা লেটে, দেখি রাজধানী ঢাকায় পৌঁছাতে আমাদের লেট কত দাঁড়ায়। দেওয়ানগঞ্জ বাজার থেকে 9 কিলোমিটার রেল পথ চলা সম্পূর্ণ করে ডাউন তিস্তা যাত্রাবিরতির প্রথম স্টেশন ইসলামপুর বাজারে। এই ইসলামপুর বাজার স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল বিকেল 3:14। ঘড়ির কাঁটা বলছে এখন সময় বিকেল 3:28। নির্ধারিত সময় থেকে 14 মিনিট বিলম্ব নিয়ে আমরা প্রবেশ করে গেলাম ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। চলেন আরও একবার নেমে দাঁড়াই ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশনে। আর এখানে আমাদের ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। আর এইখানে ভালোবাসার সব মানুষজন চলে আসছে। মাহিম ট্রাভেলার, এগুলাই আসলে ভালোবাসা। তা আমার সাথে যে ওকে দেখেছিলেন, ওর বাবা মূলত আমার ভিডিও দেখে, উনিও চলে আসছে আমার সাথে দেখা করার জন্য। এই ভালোবাসার টানেই কিন্তু আজকে এই পর্যন্ত আসা। ইনশাল্লাহ ইন ফিউচারে আমরা আরও অনেক দূর যাব। এই যে বাঁধনের ছোট ভাইও চলে আসছে আমার সাথে দেখা করতে, ও নাকি রেগুলার আমার ভিডিও দেখে। আর সেই সাথে ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশনে নির্ধারিত সময় যাত্রা বিরতি সম্পূর্ণ করে আন্তনগর তিস্তা এক্সপ্রেস আবারও তার যাত্রা শুরু করলো তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশন মেলান্দহ বাজারের উদ্দেশ্যে। এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে মেলান্দহ বাজার রেলওয়ে স্টেশনে। ওকে, আল্লাহ হাফেজ। দুরমুট রেলওয়ে স্টেশন থ্রু পাস ডাউন তিস্তা। দেওয়ানগঞ্জ বাজার স্টেশন থেকে 22 কিলোমিটার রেলপথকে পিছনে রেখে
আন্তনগর তিস্তা এক্সপ্রেস প্রবেশ করলো যাত্রাবিরতির দ্বিতীয় স্টেশন মেলান্দহ বাজার রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে। এই মেলান্দহ বাজার রেলওয়ে স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল বিকেল 3:31। ঘড়ির কাঁটায় সময় এখন বিকেল 3:52। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন রয়েছে এখনও পর্যন্ত 21 মিনিটের বিলম্বে। এই মেলান্দহ স্টেশনে ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। যাত্রা বিরতি সম্পূর্ণ করে যাত্রী উঠানামা করে ট্রেন আবারও তার যাত্রা শুরু করলো। পরবর্তী যাত্রা বিরতি স্টেশন জামালপুর জেলার জামালপুর সদরের জামালপুর টাউন রেলওয়ে জাংশনের উদ্দেশ্যে। আমি ইতিপূর্বে আপনাদেরকে হয়তো কয়েকটা ভিডিওতেই বলেছিলাম এই দিকের যে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মগুলো এগুলো কিন্তু মোটামুটি বেশ ভালোই প্রশস্ত। এই দিকের যে দুইটা আন্তনগর ট্রেন রয়েছে ব্রহ্মপুত্র এবং তিস্তা, এদের কিন্তু লোড বিশাল, যেই কারণে পুরো ট্রেনকে প্ল্যাটফর্ম পাওয়াতে হলে প্ল্যাটফর্ম বড় করা লাগবে, সেটা তারা পূর্বে থেকেই করে রেখেছে। তিস্তা চলে 1836 লোডে, ব্রহ্মপুত্র চলে 1734 লোডে। রেলওয়ে ব্রিজ উপজেলা থেকে ট্রেন প্রবেশ করে গেল জেলা সদরে। দেওয়ানগঞ্জ বাজার স্টেশন থেকে 34 কিলোমিটার রেলপথ চলা সম্পূর্ণ করে সেই সাথে 24 মিনিটের লেট নিয়ে ট্রেন নাম্বার 708 টাউন তিস্তা এক্সপ্রেস প্রবেশ করছে যাত্রাবিরতির তৃতীয় স্টেশন জামালপুর জেলার জামালপুর সদরের জামালপুর টাউন রেলওয়ে জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে। এই তিস্তা এক্সপ্রেস ট্রেনের জামালপুর টাউন রেলওয়ে জাংশনে পৌঁছানোর নির্ধারিত সময় ছিল বেলা 3:51। ঘড়ির কাঁটায় এখন সময় বিকেল 4:14। আর সেই সাথে ভালোবাসার ছোট ভাই ব্রাদার দাঁড়িয়ে রয়েছে জামালপুর টাউন রেলওয়ে জাংশনে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? সেই সাথে আরও একবার জামালপুর টাউন রেলওয়ে জাংশনে এই দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে ভালোবাসার সব ছোট ভাইরা চলে আসছে জামালপুর টাউন রেলওয়ে জাংশনে। কেমন লাগতেছে? 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রাবিরতি সম্পূর্ণ করে আন্তনগর জামালপুর এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে তার পরবর্তী যাত্রাবিরতি স্টেশনের উদ্দেশ্যে। আল্লাহ হাফেজ। আমি তো রীতিমতো অবাক, জামালপুরে এত ক্ষুদে ভক্ত রয়েছে আমার, সত্যি অবিশ্বাস্য। এই সব কিছুই মূলত দিন দিন আপনাদের ভালোবাসায় আমাকে আরও ঋণী করে দিচ্ছে। আজকের এই জার্নিটা আমি ডেডিকেট করলাম
বিশেষ করে ময়মনসিংহ বিভাগের আমার যারা ভালোবাসার মানুষজন রয়েছেন তাদেরকে। জামালপুর থেকে কোচগুলো মোটামুটি ভালোই ফুলফিল হয়ে গিয়েছে, আর এদিকের সেকশনে কিন্তু ভালো ঝাঁকি রয়েছে, দেখতে পাচ্ছেন অবস্থা। নির্ধারিত সময় থেকে 24 মিনিট বিলম্ব নিয়ে আন্তনগর তিস্তা এক্সপ্রেস প্রবেশ করতে চলেছে যাত্রাবিরতির চতুর্থ স্টেশন পেয়ারপুরে। এই পেয়ারপুর স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল বিকেল 4টা 26 মিনিটে। ঘড়ির কাঁটায় এখন সময় বিকেল 4টা বেজে 50 মিনিট। দেওয়ানগঞ্জ বাজার স্টেশন থেকে এই পেয়ারপুর রেলওয়ে স্টেশনের দূরত্ব রেলপথে 62 কিলোমিটার। পেয়ারপুরের 2 নম্বরে আমাদেরকে দেয়া হলো, 1 নম্বরটা তুলে রাখা হলো অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের জন্য। আমাদেরকে 1 নম্বরে দিলেও পারতো, কারণ অগ্নিবীণার পেয়ারপুরে যাত্রাবিরতি নেই। এই জায়গাতে একটা জিনিস আমার বুঝে আসে না, পেয়ারপুর স্টেশনে তিস্তা এক্সপ্রেসের যাত্রাবিরতি রয়েছে, একে চাইলে কিন্তু প্ল্যাটফর্মে ধরাতে পারতো, একে প্ল্যাটফর্মে না দিয়ে 2 নম্বর লাইনে বসালো, আর ওই দিক দিয়ে ক্লিয়ার রাখলো অগ্নিবীণার জন্য। অগ্নিবীণা কিন্তু পেয়ারপুর থ্রু পাস করে যাবে। এই জিনিসটা আসলে কেমন? পেয়ারপুর থেকে যেসব যাত্রী রয়েছে এই ট্রেনে যারা যাত্রা করবে, তাদের উঠানামায় কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে। চাইলেই কিন্তু ট্রেনটাকে 1 নম্বর প্ল্যাটফর্মে শিফট করা যেত। এই হলো পেয়ারপুর রেলওয়ে স্টেশন। আপনাদেরকে এই তিস্তা এক্সপ্রেস ট্রেনে বলেছিলাম পেয়ারপুরের একটা হিস্ট্রি বলবো। এই পেয়ারপুর রেলওয়ে স্টেশনটা এমন একটা জায়গায়, আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা রয়েছে জামালপুরে, আর ঠিক একটু সামনে গেলেই আমি চলে যাব কিন্তু ময়মনসিংহে। দুইটা জেলার মধ্যবর্তী হচ্ছে এই পেয়ারপুর রেলওয়ে স্টেশন। এই যে সামনের যে পিলারটা দেখতে পাচ্ছেন বা সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, এটার ওই পাশটাই মূলত ওই পাশটা মূলত ময়মনসিংহ জেলা, আর ঠিক এই পাশটা থেকে শুরু করে স্টেশনের এই পাশটা কিন্তু জামালপুর জেলায় চলে গিয়েছে। এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং বিষয়। আর তাছাড়া এই পেয়ারপুর রেলওয়ে স্টেশনটাই কিন্তু 2টা জেলাকে বিভক্ত করেছে রেলপথে। ঝড়ের গতিতে 2401 লোকোমোটিভ নিয়ে আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস থ্রু পাস করে যাচ্ছে পেয়ারপুর রেলওয়ে স্টেশন। সবসময় কিন্তু তিস্তা অগ্নিবীণাকে নরুন্দি স্টেশনে বসায়, আর আজকে অগ্নিবীণা তিস্তাকে বসিয়ে দিল পেয়ারপুরে। আর সেই সাথে আমাদেরও লাইন ক্লিয়ার। যাত্রাবিরতি এবং ক্রসিং সম্পূর্ণ করে আমরা ডিরেক্টলি এখন চলে যাব বিভাগীয় জেলা শহর ময়মনসিংহের ময়মনসিংহ রেলওয়ে জাংশনে। এখনও পর্যন্ত আমাদের ট্রেনের বর্তমান স্পিড রয়েছে 66 কিলোমিটার, যার টপ স্পিডে রয়েছে 71 এবং কারেন্ট স্পিড রয়েছে 52 কিলোমিটার, আর অ্যাভারেজ স্পিড দেখতে পাচ্ছি 35 কিলোমিটার। আর ট্রেনের ডিউরেশন টাইম 1 ঘন্টা 53 মিনিট। ঘড়িতে সময় এখন বিকেল 5টা বেজে 9 মিনিট। আজকে ইফতার 6টা 1 মিনিটে। 2026 সালের রমজানে এবার ফার্স্ট ইফতার করব আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে। ইফতারের সেই এক্সপিরিয়েন্সটাও আপনাদের সাথে শেয়ার করব। এছাড়া আপনারা চাইলে কিন্তু প্রতিটা আন্তনগর ট্রেনে, বিশেষ করে যেসব ট্রেনে খাবারের গাড়ি রয়েছে, প্রতিটা ট্রেনেই আপনারা ইফতার এবং সেহরি পেয়ে যাবেন। তবে ইফতার এবং সাহারির এক একটা প্রাইস কিন্তু এক এক রকম, অবশ্যই আপনারা একটু জাস্টিফাই করে নেবেন। এই হচ্ছে আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইফতারের আইটেম। এর মধ্যে রয়েছে পেঁয়াজি, আলুর চপ, বেগুনি, শসা, জিলাপি, খেজুর এবং মুড়ি। এটার প্যাকেট কত? 120 টাকা। এটা হচ্ছে 120 টাকা মূল্যের একটা ইফতারের প্যাকেট আইটেম। ট্রেনের ক্যাটারিং সার্ভিস অনুযায়ী আর সব কিছু মিলিয়ে যদি অ্যাভারেজে কাউন্ট করতে যাই তাহলে দামটা একটু বেশি পড়ছে। এটা পার্সোনালি আমার ওপিনিয়ন। আরেকদিন রাতের ট্রেনে যাত্রা করে আপনাদেরকে সাহারি সম্পর্কে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। অন্যান্য দেশের ট্রেনের
গ্লাসগুলো একদমই নিট অ্যান্ড ক্লিন, বাইরে থেকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখা যায় এবং গ্লাসগুলোও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর আমাদের দেশের এইসব গ্লাসের অবস্থা দেখুন, কি বলবো, আসলে এর জন্য দায়ী আমরা নিজেরাই। আসলে স্নিগ্ধা বলি বা এসি যে কেবিন কোচগুলো রয়েছে ওগুলোর যাত্রাটা নন এসি তুলনায় একটু প্রিমিয়ার, আর প্রিমিয়ামের যাত্রার ক্ষেত্রে ভাড়াটাও কিন্তু একটু প্রিমিয়ামই। আর নন এসি শোভন চেয়ারে আসলে যাত্রা করে যেই লাইভ এক্সপিরিয়েন্সটা পাওয়া যাবে, স্নিগ্ধাতে হয়তো আপনি ওইটা পাবেন না, কারণ স্নিগ্ধায় কোনো কোলাহল নেই, কোনো স্ট্যান্ডিং যাত্রী থাকে না, আর ভিড়ও ওই রকম থাকে না। আর নন এসি শোভন চেয়ারে সব ধরনের মানুষই থাকে, স্ট্যান্ডিং যাত্রী থাকে, ভিড়ও থাকে, ইভেন কি দেখা গেছে বিনা টিকিটেরও কিন্তু অনেক যাত্রী থাকে। সন্ধ্যার আগ মুহূর্তে পড়ন্ত বিকেলে ডাউন তিস্তা এক্সপ্রেস থ্রুপাস করে যাচ্ছে ময়মনসিংহ রোড রেলওয়ে স্টেশন। সামনেই রয়েছে আমাদের যাত্রা বিরতির পঞ্চম স্টেশন, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার ময়মনসিংহ রেলওয়ে জাংশন। দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থেকে 88.5 কিলোমিটার রেলপথ চলা সম্পূর্ণ করে ট্রেন নাম্বার 708 ইন্টারসিটি ডাউন তিস্তা এক্সপ্রেস প্রবেশ করতে চলেছে যাত্রা বিরতির পঞ্চম স্টেশন ময়মনসিংহ রেলওয়ে জাংশনে। ময়মনসিংহ রেলওয়ে জাংশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল বিকেল 5:03। সময় ঘড়ি বলছে এখন 5:32। নির্ধারিত সময় থেকে 29 মিনিটের বিলম্বে তিস্তা প্রবেশ করছে যাত্রা বিরতির পঞ্চম স্টেশনে। এই ময়মনসিংহ রেলওয়ে জাংশনে আমাদের ট্রেনের রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। এই হলো ময়মনসিংহ রেলওয়ে জাংশন। সকালে একবার, বিকেলে একবার। তো চলুন আবার ডিরেক্টলি আমি চলে যাই আমার যে কোচ রয়েছে সেখানে, কারণ ওইখানে ইফতার সামগ্রী রয়েছে। ইসলামপুর বাজার স্টেশনে দেখতে পেয়েছিলেন ভালোবাসার এক খুদে ভক্ত, বাঁধন উঠেছিল, ও আমার জন্য কিছু ইফতার সামগ্রী নিয়ে এসেছিল। ইভেন কি ওর বাবা পরে স্টেশনে এসে আরও কিছু ইফতার সামগ্রী দিয়ে গিয়েছে। তো ওগুলো দিয়েই আজকে এই 7ম রমজানের ইফতার করব আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে 2026 সালে প্রথমবার। বন্দরনগরী চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে জামালপুর টাউন রেলওয়ে জাংশন অভিমুখী আন্তনগর বিজয় এক্সপ্রেস প্রবেশ করলো ময়মনসিংহ জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর সেই সাথে আমাদের আন্তনগর তিস্তা এক্সপ্রেস যাত্রা শুরু করলো 3 মিনিটের যাত্রা বিরতি সম্পূর্ণ করে। যাত্রাপথে তার 6ষ্ঠ যাত্রা বিরতি স্টেশন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার গফরগাঁও রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। এটা হলো ময়মনসিংহ জাংশনের ওয়াশপিট, আর সামনে একটা ব্রিজ রয়েছে, ওই ব্রিজের পরে বাম দিকে কেওয়াটখালী লোকোশেড ময়মনসিংহ রেলওয়ে জাংশনের। তিস্তা কিন্তু কার্ভ নিয়েছে। এই ময়মনসিংহ রেলওয়ে জাংশনে ভিডিও শ্যুট বা ফটোগ্রাফির সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। ঘড়িতে সময় এখন 5:49। আর 10 মিনিট পরেই আমরা ইফতার করব। আমাদের ট্রেন মোটামুটি বেশ ভালোই গতি নিয়ে চলছে, বর্তমান স্পিড রয়েছে 55 কিলোমিটার। আর ময়মনসিংহ থেকে একদম জয়দেবপুর পর্যন্ত এই সেকশনগুলো দুর্বল। এই সেকশনগুলোতে আমাদের ট্রেনের স্পিড লিমিটেশন সর্বোচ্চ রয়েছে 60, আর অ্যাভারেজে এখানে থাকবে 35 থেকে 40 বা সর্বোচ্চ 45। ঘড়িতে সময় 6:01। 7ম রমজানের ইফতার হচ্ছে আজকে তিস্তা এক্সপ্রেস ট্রেনে। দেখি ইফতারিতে কি কি আইটেম রয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করি। পুরো ব্যাগ হাউসফুল খাবার দাবারে। মুড়ি আছে, পেঁয়াজি আছে, জিলাপি আছে, আলুর চপ, বেগুনিও রয়েছে। আর এখানে চিপস আছে, কোক আছে, কেক এবং পানি। প্রথমত পানি দিয়ে আগে স্টার্ট করি। দেওয়ানগঞ্জ বাজার স্টেশন থেকে 127 কিলোমিটার রেলপথ চলা সম্পূর্ণ করে ডাউন তিস্তা প্রবেশ করলো যাত্রা বিরতির 6ষ্ঠ স্টেশন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার গফরগাঁও রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে।
এই গফরগাঁও স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল সন্ধ্যা 5:52। ঘড়ির কাঁটায় এখন সময় সন্ধ্যা 6:29। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন রয়েছে এখনও পর্যন্ত 37 মিনিটের বিলম্বে। এবং এই গফরগাঁও রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। আলহামদুলিল্লাহ, ভরপেট ইফতারি করে মাগরিবের সালাত আদায় করে নিয়ে নিলাম এনার্জি সারাদিনের। 1 কাপ গরম গরম কফি। গফরগাঁও স্টেশন থেকে কফি নিয়ে নিলাম, পার কাপ এরকম ছোট নিচ্ছে 15 টাকা করে। এখন দেখার বিষয় হচ্ছে এই কফির টেস্ট কেমন। বিসমিল্লাহ। মোটামুটি চলে, সেই সাথে আমাদেরও সিগন্যাল হয়ে গিয়েছে। গফরগাঁও স্টেশনে নির্ধারিত যাত্রা বিরতি সম্পূর্ণ করে আন্তনগর তিস্তা এক্সপ্রেস যাত্রা শুরু করলো। তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশন গাজীপুর জেলার জয়দেবপুর রেলওয়ে জাংশনের উদ্দেশ্যে। দীর্ঘ পথ চলা সম্পূর্ণ করে আমাদেরকে এনে বসানো হলো রাজেন্দ্রপুরে। বিপরীত পাশ থেকে আসছে ঢাকা থেকে ছেড়ে আসা সরিষাবাড়ি তারাকান্দির উদ্দেশ্যে, সরিষাবাড়ি তারাকান্দি অভিমুখী আন্তনগর যমুনা এক্সপ্রেস, যার সাথে ক্রসিং করব আমরা রাজেন্দ্রপুর স্টেশনে। রাজেন্দ্রপুর স্টেশনে এই পাশে দেখতে পাচ্ছি আরও 2টা রেল ট্র্যাক রয়েছে, আর এই লাইন দিয়েই মূলত যমুনা ছুটে যাবে। যমুনা লাইন ক্লিয়ার দেখতে পাচ্ছি সামনে। আর সেই সাথে এশারের আজানও হয়ে গেল। ঘড়িতে সময় সন্ধ্যা 7:45। আর ওই যে আমরা দেখতে পাচ্ছি যমুনার লোকোমোটিভের হেডলাইট দেখে বোঝা যাচ্ছে এটা 2900 শ্রেণীর একটা লোকোমোটিভ। নিয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস, যমুনা নয়। ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের সাথে আমাদের ডাবল লাইন ক্রসিং সম্পূর্ণ হয়ে গেল রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে। তাহলে কি যমুনার সাথে আমরা ক্রসিংটা ওই দিকে করে আসলাম, শ্রীপুর অথবা কাউরাইদে? হয়তো যমুনা বসেছিল ওইখানে। এই 2টা ট্রেনেই কিন্তু একই গন্তব্যের, একটা তিস্তা আর একটা ব্রহ্মপুত্র। একটার লোড 17:34 আর একটার লোড 18:36। রাতের ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে আপনারা অনেকেই ব্লগ দেখতে চেয়েছেন। আসলে দেওয়ানগঞ্জে এত রাত্রে গিয়ে থাকার মতো কোনো ওয়ে নেই, যে কারণে এটা করছি বলেও এখনও করা হচ্ছে না। দেওয়ানগঞ্জে রাতে স্টে করার মতো একটা ব্যবস্থা হলে অবশ্যই করব। আর সেই সাথে আমাদেরও লাইন ক্লিয়ার, আমাদের তিস্তা এখনই ডিপারচার নেবে জয়দেবপুর রেলওয়ে জাংশনের উদ্দেশ্যে যাওয়ার জন্য। একটা বিষয় খেয়াল করে দেখলাম, ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পেছনে লাগেজ ভ্যান রয়েছে, কিন্তু তিস্তা 18:36 লোড নিয়ে চলার পরও এর পেছনে কিন্তু কোনো লাগেজ ভ্যান নেই। ভাওয়াল গাজীপুর স্টেশনে আমাদেরকে বসিয়ে কে যাচ্ছে, এটা নাম ঠিকানা কিছুই দেখা যাচ্ছে না, আর সময়ের সাথেও কোনো মিল খুঁজে পাচ্ছি না।
দেওয়ানগঞ্জ বাজার স্টেশন থেকে 180 কিলোমিটার রেলপথ চলা সম্পূর্ণ করে ডাউন তিস্তা এক্সপ্রেস প্রবেশ করলো যাত্রাবিরতির সপ্তম স্টেশন গাজীপুর জেলার জয়দেবপুর রেলওয়ে জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এই জয়দেবপুর রেলওয়ে জাংশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল সন্ধ্যা 7টা 16 মিনিটে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় রাত 8টা বেজে 22 মিনিট। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন রয়েছে এখনও পর্যন্ত 1 ঘন্টা 6 মিনিটের বিলম্বে। জয়দেবপুর রেলওয়ে জাংশনে ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। অবশেষে যাত্রী উঠানামা পর্ব সম্পূর্ণ করে তিস্তা এক্সপ্রেস যাত্রা শুরু করলো। আজকে যাত্রাপথে তার সর্বশেষ যাত্রাবিরতি স্টেশন রাজধানী ঢাকার বিমানবন্দরের উদ্দেশ্যে। আর কিছুক্ষণ পরেই আমরা দরজা থেকে দেখতে পাবো রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে মিটার গেজ এবং ব্রড গেজ ট্রেনগুলোকে, যেটার সাথে চলতি পথে আমাদের ডাবল লাইনে ক্রসিং সম্পন্ন হবে। সন্ধ্যার পরে রেল লাইনে যেমন অন্ধকার নেমে আসে, ঠিক একইভাবে কিন্তু এই রেল লাইনটাও হয়ে যায় অনেক বিপজ্জনক। অতএব আপনারা সন্ধ্যার পরে বাইরে ফোন ক্যামেরা বের করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। জয়দেবপুর থেকে একদম টঙ্গী বা ঢাকার বিমানবন্দর বলি বা ঢাকা স্টেশন বলি, এই ডাবল লাইন ডুয়েল গেজ সেকশনে ট্রেন কিন্তু স্মুথলি রান করে। ট্রেন কেবলমাত্র স্পিড আপ করছে। দেওয়ানগঞ্জ থেকে আমাদের ট্রেন রেলপথে ডিস্টেন্স কভার করেছে 184.9 কিলোমিটার, 185 কিলোমিটার, যার ডিউরেশন টাইম লেগেছে 5 ঘন্টা 22 মিনিট। আর এই যাত্রায় আমাদের ট্রেনের টপ স্পিড ছিল 71 কিলোমিটার, অ্যাভারেজে ছিল 35। আর ট্রেনের স্পিড কিন্তু বুস্ট হচ্ছে। ধীরাশ্রম স্টেশনে আমাদেরকে বসিয়ে এখন আমাদের সাথে ডাবল লাইনে ক্রসিং করে থ্রু পাস করে যাবে রাজধানী ঢাকা থেকে খুলনা অভিমুখী ট্রেন নাম্বার 764 ইন্টারসিটি ডাউন চিত্রা এক্সপ্রেস। আমেরিকান জায়ান্ট EMD নিয়ে যাচ্ছে চিত্রা বৌদি। এমন একটা জায়গায় দাঁড় করিয়েছে ট্রেনের লোকোমোটিভ পর্যন্ত দেখতে পারলাম না অন্ধকারে। এখন আমাদের সাথে ডাবল লাইনে ক্রসিং সম্পূর্ণ হবে রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গের কুড়িগ্রামগামী ট্রেন নাম্বার 797 ইন্টারসিটি কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সাথে। 20 গ্রাম পাকশি কন্ট্রোলের চোখের মণি আদর আদর গাড়ি 2900 শ্রেণীর লোকোমোটিভ নিয়ে যাচ্ছে। 3000-এর কি পরিমাণে সংকট। ট্রেন এসে দাঁড়িয়ে গেল বিপজ্জনক ডেঞ্জারাস জোন টঙ্গীতে। দীর্ঘক্ষণ বসে থেকে অবশেষে নির্ভয়ে টঙ্গী রেলওয়ে জাংশন ছেড়ে যাচ্ছে আন্তনগর তিস্তা এক্সপ্রেস। আমাদের সাথে দেখা হবে বাংলাদেশের সর্বোচ্চ রেলপথ অতিক্রমকারী ঢাকা টু পঞ্চগড় ট্রেন নাম্বার 757 ইন্টারসিটি দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সাথে। আমেরিকান জায়ান্ট EMD এবং জার্মানি প্রযুক্তিতে ইন্ডিয়াতে তৈরি LSB কোচের র্যাকের বহর নিয়ে আসছে ডিজে। হবে নাকি ডিজেতে একটা পার্টি ডিজে।
198 কিলোমিটার পথ অতিক্রম করে দেওয়ানগঞ্জ থেকে আমরা এখন যাত্রাবিরতির সর্বশেষ স্টেশন ঢাকার বিমানবন্দর। এই বিমানবন্দর স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল 7:47 আর ঘড়ির কাঁটায় এখন সময় 9:21। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন 1 ঘন্টা 34 মিনিটের বিলম্ব নিয়ে প্রবেশ করলো যাত্রাপথে তার সর্বশেষ যাত্রাবিরতি স্টেশনে, এবং এখানে রয়েছে আমাদের ট্রেনের 5 মিনিটের যাত্রাবিরতি। 5 মিনিটের যাত্রা বিরতিতে যাত্রী ওঠানামা সম্পূর্ণ করে যাত্রা শুরু করলো তার ডেস্টিনেশন রাজধানী ঢাকা স্টেশনের উদ্দেশ্যে। এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের বর্তমান অবস্থা। এই স্টেশনে আবারও আসা হবে কোনো ট্রেনকে সফর সঙ্গী করে। আমাদের ট্রেনের বর্তমান স্পিড কিন্তু 50+, আর টপ স্পিড 70 কিলোমিটার যেটা ছিল সেটাকে আর ব্রেক করতে পারেনি। সুবিশাল এক কার্ভে ঢুকছে ঢাকা স্টেশনে। কে যেন আজকে কমেন্ট বক্সে বলেছিল লাকি 7 দিবে না, কারণ কক্সবাজার এক্সপ্রেসের জন্য লাকি 7 রাখা হয় রাতে। আর তাছাড়া পঞ্চগড় রয়েছে, পদ্মা রয়েছে, তাদের জন্যও কিন্তু 6 নাম্বার 5 নাম্বার রাখা হবে। ঘড়িতে সময় রাত 10:07। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 47 মিনিট বিলম্ব নিয়ে প্রবেশ করতে হলো ঢাকা স্টেশনে। বড়ই আজীব, অদ্ভুত এক কন্ট্রোলিং ঢাকা। এই ঢাকা কন্ট্রোলিংয়ের মাইরে 47 মিনিট পার। এখানেই প্যাসেঞ্জারদের আজকের যাত্রা শেষ, ট্রেনের যাত্রা কিন্তু শুরু। যাবে ওয়াশপিটে, ধুয়ে মুছে গোছল করে আগামীকালকে সকালে আবারও সে রওনা দিবে। এই ট্রেনটা কিন্তু শুধু যাত্রী নিয়ে আসেনি, নিয়ে এসেছে বাস্তবতা। কেননা এই ট্রেনের প্রতিটা কামরায় যেসব প্যাসেঞ্জার রয়েছে, প্রিয়জনদেরকে রেখেই তাদেরকে আসতে হয়েছে কর্মস্থলে, আসতে হয়েছে জীবিকার তাগিদে, আসতে হয়েছে কোনো জরুরি প্রয়োজনে, কিন্তু মন পড়ে রয়েছে তাদের বাড়িতে। সেই বৃহত্তর বিভাগীয় জেলা শহর ময়মনসিংহের জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থেকে 212 কিলোমিটার কাগজে কলমে এবং জিপিএস স্পিডোমিটারে 215 কিলোমিটার রেলপথকে পিছনে রেখে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের আরও একটা সেমি ননস্টপ দ্য কিং অফ জামালপুরের তিস্তা এক্সপ্রেস প্রবেশ করলো তার ডেস্টিনেশন রাজধানী ঢাকার 2 নম্বর প্ল্যাটফর্মে। আর আজকে তিস্তা এক্সপ্রেস ট্রেন থেকে কিছু আসামি ধরা হয়েছে। ছাদের উপর থেকে মোবাইল ফোন কয়েকটা চুরি করেছিল।
এছাড়াও আরও অনেক অকারেন্স ছিল। এই ছিল আপনাদের ভোটে আন্তনগর তিস্তা এক্সপ্রেস, ট্রেন নাম্বার 707 এবং 708 আপ অ্যান্ড ডাউন। দুইটাই আমি কভার করলাম, দুইটাই আপনাদের মাঝে আমি প্রেজেন্ট করলাম। এরপর ইনশাল্লাহ নেক্সট আবারও আপনাদের ভোটে আপনাদের পছন্দের ট্রেন নিয়ে আপনাদের পছন্দের ডেস্টিনেশনে যাব। আপনাদের অনুপ্রেরণা, আপনাদের ভালোবাসা এবং আপনাদের লাইক কমেন্ট আমাকে কিন্তু আরও বেশি করে অনুপ্রাণিত করে আগামীর ব্লগগুলো তৈরি করার জন্য। যারা এখনও পর্যন্ত আমার পূর্বের ব্লগগুলো দেখেননি তাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়াও আপনারা চাইলে মাহিম ট্রাভেলার ইউটিউব চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। আর সেই সাথে আপনারা এখন কিন্তু আমাকে 4টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পেয়ে যাবেন: ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক এবং ইউটিউব। আর তাছাড়া আমার কিন্তু আরও একটা সেকেন্ড চ্যানেল রয়েছে, এইচ মাহিম। ইউটিউব কমিউনিটিতেও রয়েছে, ইভেন কি ফেসবুক কমিউনিটিতে সেম দুইটা চ্যানেলই রয়েছে। এই মাহিম ট্রাভেলারে আপনারা পাবেন অ্যাডভেঞ্চার ট্রাভেল, আর ওই চ্যানেলটাতে আপনারা পাবেন হিস্ট্রি, কালচার, ফুড এবং ডেইলি লাইফস্টাইল। কেমন ছিল আমাদের আজকের যাত্রা জানাতে ভুলবেন না। এরপরে নেক্সট আপনারা কোন ট্রেনে কোন ডেস্টিনেশনে যেতে চান সেটাও চাইলে জানাতে পারেন এক্ষুনি। আজ বাসায় ফিরতে হবে, সারাদিন রোজা রেখে ট্রেনে ইফতার করে ক্লান্ত শরীর নিয়ে বাসায় যাব, রেস্ট নিব। সাহারিতে উঠে ফজরের নামাজ আদায় করে কাল থেকে আবার এই ট্রেনের এডিটিংয়ের কাজ ধরতে হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো ঢাকা স্টেশনের 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে আমি দাঁড়িয়ে রয়েছি আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণা এবং সাপোর্ট নিয়ে। একটার পর একটা ট্রেন ছাড়ছে, ঢাকা শহর ফাঁকা হচ্ছে, স্টেশন খালি হচ্ছে, প্ল্যাটফর্মে কৌতূহল কমে যাচ্ছে। এই ভিডিওটাকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, এখানে বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া রইল এবং আমার জন্য সবার কাছে দোয়ার দরখাস্ত রইল। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।